মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে সন্তান আসার পর কিছু পাওনা আছে, হক আছে, সন্তান আপনার কাছে পায়, প্রাপ্য পাওনা, এগুলো অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যদি আদায় করেন আল্লাহর কসম ওই সন্তানও বড় হইয়া আপনার হক আদায় করবে, ওই সন্তানও বড় হইয়া আপনাকে মর্যাদা দিবে, সম্মান দিবে, আপনাকে অন্তত ঘর থেকে বের করে দিবে না। এরকম সন্তান হবে না কখন? যখন সন্তানের হকটা আমি আপনি আমরা সবাই পরিপূর্ণভাবে আদায় করব। দুনিয়ার জমিনে সন্তান আসার পরে সুন্দর করে গোসল করাইবেন, পবিত্র করাইবেন, পবিত্র করাইয়া সন্তানের ডান কানে আযানের শব্দগুলো শোনায় দিবেন, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবেন। এটা কি আজকে নতুন শুনছেন না? ডান কানে আযান, বাম কানে ইকামত, এই শব্দটা কি নতুন শুনছেন না আজকে প্রথম? আযান দেওয়ার জন্য বাইতুল মুকাররমের মুয়াজ্জিন লাগবে না, কোনো মসজিদের মুয়াজ্জিন লাগবে না। হাসপাতালের মধ্যে যদি সন্তান হয়, মা তার সন্তানকে কোলের মধ্যে নিয়ে ডান কানে আযানের শব্দগুলো শোনায় দেবে এবং বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবে। যে কেউ যদি শোনায় দেয় বাবা আমার পক্ষ থেকে প্রথম হক দুনিয়াতে আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামতের হক আদায় হয়ে যাবে। এখন সন্তান তো সব হাসপাতাল পেটছিরা সন্তান, হাসপাতাল আওয়ার পরে উচ্চ আওয়াজে গান চলতেছে, সিনেমা চলতেছে, টিভি বাজতেছে, মানে আযান দিব কেন এত কিছুর মধ্যে? আযানের খবর নাই, গান বাজনার আওয়াজ সর্বপ্রথম সন্তানের কানে ঢুকছে। ওই সন্তান বড় হইয়া হক আদায় করবে, মসজিদ চিনবো, মাদ্রাসা চিনবো। হে ঈমানদারগণ, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, মানে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন কে? এবং তোমাদের সন্তান দিগকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরাও বাঁচবো, আমাদের সন্তানদেরকেও। আজকে আপনি আস্তে কথা কইতেছেন, কি কবরবাসী দিন কোথায় লইলে গেল? আমরা কি কোথাইলা? আমাদেরকে বাঁচাতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। এখন জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, বাঁচাবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচাই কে? আস্তে কোন না, জাহান্নাম থেকে বাঁচাই কে? তা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইবেন, কিন্তু আল্লাহ যে বলছেন তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আমাদেরকে বলছেন বাঁচানোর জন্য। অথচ আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? পারতেন না? না সিস্টেম আছে না? ক্ষেত করলেন, জমি করলেন, ধান লাগাইছেন, আরেকবার ধান কি অটোমেটিক ঘরের মধ্যে আসবে? আবার বলেন, জমিনের মধ্যে ফসল দেয় কে? জমিনের মধ্যে ফসল দেয় কে? আল্লাহ। তাহলে ফসলটা লাগানোর পরে এই জমিনে ফসল আল্লাহ দিবেন, তারপরে আপনি পরিচর্যা করেন কেন? আগাছা প্রগাছা, আগাছা আরো যা আছে, সার লবণ যা আছে, পানি ইত্যাদি দেন কেন? বলে পরিচর্যা করতে হয়, পরিচর্যা করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। নির্ধারিত সময়ে আল্লাহ এটার মধ্যে ফসল দিবেন আপনার মেহনতকে কেন্দ্র করে। তারপরে এই রিজিক, এই ফসল আপনার ঘরে আসবে। তাহলে মেহনত করা লাগে কি লাগে নাই? কথা কয় না, লাগে কি লাগে নাই? জাহান্নাম থেকে বাঁচাবেন আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ। কিন্তু এর পিছনে মেহনত করতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। তো সন্তানদেরকে বাঁচাইতে কইছেন, ওই সন্তানদেরকে বাঁচাবো কেমনে? বলে সন্তানদেরকে ছোটবেলা সন্তানের পাওনা বুঝাইয়া দিতে হবে। যেহেতু আপনি ইমানদার, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার সন্তানকে আমার পাওনা বুঝাই দিতে হবে। তার কি প্রাপ্য আছে বাবা মার কাছে ছোটবেলায়, ওই প্রাপ্যগুলো বুঝাইবেন। কি বুঝাইবেন? বড় হইয়া বিদেশ যাইতে হবে, ছোটবেলায় বয়স বাড়ায় পাসপোর্ট করে নেবেন। এটা কি সন্তানের হক আদায় হইছে? হক কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে কিছু বিধান আছে মাসুম বাচ্চার উপর, নিষ্পাপ শিশুর উপর। ওই হকগুলো বাবা মা যদি ছোটবেলায় আদায় করে, পরিচর্যা করে, ওই সন্তানটা বড় হইয়া ঈমানের উপর চলবে, আকীদার উপর চলবে, নামাজ রোজা অর্থাৎ তাওহীদের উপর চলবে। এই তাওহীদের উপর চললেই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি? তাহলে এই সন্তানের মাথায়, সন্তানের দিমাগে, সন্তানের ব্রেন সেটআপ করে দিবে কারা? বাবা মা। কারা? আল্লাহ তো দিবই। কেডা দিব? আসেন, সন্তানের পাওনা কি? গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম দীর্ঘ সময়। সন্তানের পাওনা কি আমার কাছে, আপনার কাছে? সর্বপ্রথম
সন্তানের পাওনা থেকে বাবা মার কাছে একজন ভালো মা, একজন ভালো, আবার বলেন একজন ভালো। এখন মা নির্বাচন করতে হবে, যাচাই বাছাই করতে হবে। একটা ভালো মা যদি ঘরের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বদৌলতে দুনিয়াতে ওই ঘরটাকে ছোট্ট একটা জান্নাতে পরিণত করে দেন। যারা করছেন তো করছেন, যারা করেন নাই তারা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নির্বাচন করবা চারটা বস্তুকে কেন্দ্র করে। কয়টা? وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। চারটা বিষয়কে কেন্দ্র করে একজন বিবি নির্বাচন করবা, একজন স্ত্রী নির্বাচন করবা। কয়টা? মনে রাখেন কয়টা? এক নাম্বার লিমা লিহা, সম্পদ দেখা। কি দেখা? লিমা লিহা, সম্পদ দেখা। কি দেখা? সম্পদ। কোন সম্পদ? যৌতুকের সম্পদ না। পোলামাইয়ার ওই মহিলার অনেক সম্পত্তি আছে, এর মানে এই নাই যে তাকে একটা কূপ মারতে হবে, তাকে একটা খুঁড়ি মারতে হবে, যে বিয়ের সময় এত লাখ টাকা দিতে হবে, এত স্বর্ণ অলংকার দিতে হবে, এগুলো দিতে হবে। এটার নাম এই সম্পদ দিয়ে রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। এটাকে কি বলে? হ্যাঁ, কি বলে? আবার আসতে করেন, কারণ নিজেরা তো অপরাধী। এটা কি বলে? তো রাসূল যে বলছেন সম্পদ দেখে বিয়ে করবা, সম্পদ মানে এই সম্পদ না, বলে আছে বা নাই, কূপ দিয়া হলেও তার কাছ থেকে যৌতুক আদায় করতে হবে। পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট ফকিন্নি, সবচাইতে ভয়ঙ্কর ফকিন্নি, সবচাইতে আলোচিত ফকিন্নির নাম হলো যারা যৌতুক আদায় করে। আস্তে এখন ঠিক। এদেরকে কোন ফকিন্নি বলে? বেড়ার মাইয়ারে বিয়ে দিব, যে মাইয়াটা সারা জিন্দেগিতে রান্না করে নাই, যে মাইয়াটা সামান্য জ্বর আসলে বাবা মার অস্তিত্বের ঘুম হারাম হয়ে যায়, তো ওই আদরের মাইয়াটারে তোর কোলে তুইলা দিব, তোর ঘরে তুইলা দিব। ওই যে সম্পদের লোভে আশায় বয়ে থাকে, ওইটারে কি কয়? ওইনি কি কয়? ওই সম্পদ দিয়ে রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। হ্যাঁ, সম্পত্তি আছে, আমার লোভ নাই, সম্পত্তি থাকবে, আমার লোভ নাই। যদি তাদের খুশি হইয়া আমাকে কিছু দেয়, সব দিয়া দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু জোর করা যাবে? যদি যারা করে তারা কি ভয়ঙ্কর ফিতনাবাজ, ভয়ঙ্কর, এটা কয় না ফকিন্নি। লিমা লিহা, এক নাম্বার সম্পদ দেইকা বিয়া করবা। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেইকা। কি দেইকা? এক নাম্বার কি গেছে? সম্পদ, যৌতুকের সম্পদ না, সম্পদ দেইকা মানে ধন সম্পদ আছে এরকম দেইকা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পত্তি ছিল না? এখন উদাহরণটা বুঝেন তাহলে, যেহেতু আগেরটা বুঝেন নাই, খালি বুঝবেন যে হুজুরা ফকিন্নি কইলে সবাই তো আসামি, তাকে maaf করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিবিকে বিবাহ করেছেন, আরবের সবচেয়ে ধনাঢ্য যারা ছিল তাদের মধ্যে অন্যতম ধনাঢ্য মহিলার নাম ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যখন বিয়ে করছে, কাফেররা ষড়যন্ত্র করে বলছিল, এই মুহাম্মদ বিয়ে করতেছে সম্পদ দেইকা। আসলে কি সম্পদ দেইকা বিয়ে করছে? আর আস্তে কোন, আসলে কি সম্পদ দেইকা বিয়ে করছে? এত 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 সম্পত্তি, রাসূল কি বলছে আমার 2 লাখ টাকা দিতে হবে, যৌতুক দিতে হবে, আমাকে তোমার এই ঘোড়া এই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে। রাসূল কি বলছেন? এরকম কোন ইতিহাস কোন ফকিন্নির পুত বলতে পারবো যে রাসূল খাদিজার কাছে এরকম কিছু চাইছে? চাই নাই। রাসূলের মুহাব্বতে, রাসূলের আদর্শে সমস্ত সম্পত্তি নিজে থেকে রাসূলের কদমে রাখা দিয়েছে। তাহলে এটা কি চাওয়া হইছে? যৌতুক চাওয়া হইছে? প্রমাণ পাইছেন? 2 নাম্বার বংশ মর্যাদা, ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা। এখন বংশ মর্যাদার নারী কাকে বলে? হেডাম আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, এটাকে বংশ মর্যাদা কয়। আপনাকে সামনে সামনে আমি ভয়ে সালাম দিলাম, সালামও দিলাম, হাত পাও লড়াইলাম, সোজা দাঁড়াইয়া আপনাকে যা করার সম্মান করলাম, পিছনে গিয়ে আপনাকে গরু চোর বা জুতা চোর ইত্যাদি বলে আমি গালি দিলাম, এটা কি সম্মান হইছে? এটা কি বংশ মর্যাদা হইছে? বলে বংশ মর্যাদা কাকে বলে? বংশ মর্যাদা তাকেই বলে আগেও সালাম, পিছনেও সালাম, আগেও সম্মান, পিছনেও সম্মান। সেটাকে কি বলে? বংশ মর্যাদা। কয়টা গেছে? লিমা লিহা, সম্পদ দেইকা বিয়া করবা। ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেইকা বিয়া করবা। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেইকা বিয়া করবা। সুন্দর বেডি বিয়া করার জন্য বলছে কেডা? রাসূল। 3 নাম্বার কে বলছেন? আমগর কোন দোষ আছে?
আপনাদের দুনিয়া আয় পরে কোনো দোষ আছে? কইছে কেডা? রাসূলে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়া করবা। 3 নাম্বার ওয়ালি দীনিহা, দিন দারিদ্র দেখে বিয়া করবা। দিন দারিদ্র কারে বলে? বলে পর্দা মানে। দিন দারিদ্র কাকে বলে? বলে হালাল পথে বেশি অগ্রসর হয়। দিন দারিদ্র কাকে বলে? উঁচু গলায় কথা বলে না। দিন দারিদ্র কাকে বলে? কোরআনের শিক্ষা আছে, দ্বীনের শিক্ষা আছে, এমন দিন দারিদ্র দেখে বিয়ে করার জন্য নির্দেশ দিয়েছে কে? কয়টা গেছে? এক নাম্বার সম্পদ, 2 নাম্বার বংশমর্যাদা, 3 নাম্বার সৌন্দর্য, 4 নাম্বার দিন দারিদ্র। 4 নাম্বার দিন দারিদ্র তো আপনারা প্রাধান্য দেন না, তো সন্তান আপনার আমার কথা শুনবে কেমনে? কই আশা করেন মিয়া? কামারের দোকানে কোরআন তেলাওয়াত করে যদি কোন বিকাল বেলা জান্নাতের ভোগাল মানে ফুল ফুটবো এরকম আশা করা যায়? তো ছোটবেলায় যদি আপনি আশা পূরণ করতেন, আল্লাহর কসম ওই সন্তান বড় হয়ে যাও আপনার হক আদায় করবে। ফাজফার বিযাতিদ দ্বীন, 4টার মধ্যে আপনি একটাও পান নাই। দিন পাইছেন, দিন দারিদ্র পাইছেন, সম্পদও পান নাই, বংশমর্যাদাও পান নাই, এরপরে আপনি সৌন্দর্যও পান নাই, কিন্তু দিন পাইছেন। রাসূল বলেন দিন দারিদ্রটাকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও দিন দারিদ্রটাকে, তাহলে ছোট একটা জান্নাতে পরিণত হয়ে যাবে আপনার আমার ঘরটা। তাহলে দিন দারিদ্রকে প্রাধান্য দিতে পারবো। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহ। দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়াটা হলো ভোগের জায়গা, আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম বস্তু হলো একজন নেককার বিবি। দুনিয়াটা কিসের জায়গা? ভোগের জায়গা। এর মধ্যে সর্বোত্তম বস্তুর নাম কি? একজন কন্যাকে রাখো, সবাইকে অপরাধী একজন তো আছে, না দুনিয়া ঠিক করেছে কেমনে? দুনিয়াটা ভোগের জায়গা, এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস বা বস্তুর নাম কি? নেককার। আর আস্তে কম নেককার জান, এদিকে আর যাইতাম না, তাহলে সামনে সন্তান গর্ভে আইছে, সন্তান গর্ভে আসার পরে এখন কি কিরণমালা সিনেমা বা ইত্যাদি নাটক দেখবেন নাকি রাসূলের জিন্দেগি পড়বেন? আপনাদের গর্বে তাই তো না, মা বোনদের গর্বে আইবো। মানে আপনারা কি পড়াইবেন? কোরআন হাদিস পড়াইবেন নাকি সিনেমা দেখাইবেন? আবার কথা কয় না, কোরআন হাদিস পড়াইবেন না সিনেমা দেখাবেন? রাসূল কেমন ছিল? রাসূল জন্মের আগে আম্মাজান আমিনা কেমন করে ব্যবহার করতেন, কেমনে চলতেন? রাসূল দুনিয়াতে আসার পরে রাসূলের পাটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, চুলটা কেমন ছিল, কপালটা কেমন ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল? ওই কিতাবটার মধ্যে বাংলাতে লেখা আছে। মা বোনদেরকে বলবেন ওইটা পড়ার জন্য, ওইটা পড়বে আর অনুভব করবে, ওইটা পড়বে অনুভব করবে আমার রাসূলের চোখ কেমন ছিল, আমার রাসূলের কপাল মুবারক কেমন ছিল, আমার রাসূলকে দেখতে এমন দেখা যাইতো, অনুভব করবে। আর এই অনুভবটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের এই চিন্তা চেতনাটা সন্তানের উপর ইফেক্ট করবে। বুঝেননি? হ্যাঁ, বুঝেন নাই? কোরআন হাদিস শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে সন্তান আসার পর কিছু পাওনা আছে, হক আছে, সন্তান আপনার কাছে পায়, প্রাপ্য পাওনা, এগুলো অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যদি আদায় করেন আল্লাহর কসম ওই সন্তানও বড় হইয়া আপনার হক আদায় করবে, ওই সন্তানও বড় হইয়া আপনাকে মর্যাদা দিবে, সম্মান দিবে, আপনাকে অন্তত ঘর থেকে বের করে দিবে না। এরকম সন্তান হবে না কখন? যখন সন্তানের হকটা আমি আপনি আমরা সবাই পরিপূর্ণভাবে আদায় করব। দুনিয়ার জমিনে সন্তান আসার পরে সুন্দর করে গোসল করাইবেন, পবিত্র করাইবেন, পবিত্র করাইয়া সন্তানের ডান কানে আযানের শব্দগুলো শোনায় দিবেন, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবেন। এটা কি আজকে নতুন শুনছেন না? ডান কানে আযান, বাম কানে ইকামত, এই শব্দটা কি নতুন শুনছেন না? আজকে প্রথম। আযান দেওয়ার জন্য বাইতুল মুকাররমের মুয়াজ্জিন লাগবে না, কোন মসজিদের মুয়াজ্জিন লাগবে না। হাসপাতালের মধ্যে যদি সন্তান হয়, মা তার সন্তানকে কুলের মধ্যে নিয়ে ডান কানে আযানের শব্দগুলো শোনায় দেবে এবং বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবে। যে কেউ যদি শোনায় দেয় বাবা আমার পক্ষ থেকে প্রথম হক দুনিয়াতে আসার পরে ডান কানে আযান, বাম কানে ইকামতের হক আদায় হয়ে যাবে। এখন সন্তান তো সব হাসপাতাল পেটছিরা সন্তান, হাসপাতাল আওয়ার পরে উচ্চ আওয়াজে গান চলতেছে, সিনেমা চলতেছে, টিভি বাজতেছে, মানে আযান দিব কেন এত কিছুর মধ্যে? আযানের খবর নাই, গান বাজনার আওয়াজ সর্বপ্রথম সন্তানের কানে ঢুকছে। ওই সন্তান বড় হইয়া আদায় করবে?
মসজিদ চিনবো, মাদ্রাসা চিনবো, কিছুই চিনতো না, একমাত্র আড্ডাবাজি চিনবো, এর বিকল্প কোনো পথ নেই। 2 নাম্বার, সন্তানের কানে আযানও দিলেন, ইকামতও দিলেন, এরপর 7 দিনের মাথায় সন্তানের চুলটা মুন্ডন করবেন, মানে কামায়া ফেলবেন। সন্তানের চুলটা মাথা থেকে সরাইবেন, কামাইবেন। কামানোর পরে সন্তানের চুলটা একটা পাত্রে নেবেন বা পলিথিনে নেবেন, স্বর্ণকারের দোকানে যাবেন, যাওয়ার পরে চুলটা মাপ দিবেন, ওজন দিবেন। ওজন দেওয়ার পরে যতটুকু ওজন হয় অতটুকু রূপা সদকা করে দিবেন। ছোট মানুষ মাত্র আইছে 7 দিনের চুল, খুব বেশি ওজন হবে। যদি রূপা না দিতে পারেন, রূপা পরিমাণ মূল্য সদকা করে দিবেন, গরিব মিসকিনদের মাঝে দান করে দিবেন। সন্তানের পাওনা, সন্তানের হক আপনার কাছে, চুলের পরিমাণ রূপা সদকা করে দিবেন। এটা কি বাপ মার পাওনা না সন্তানের পাওনা? কথা কয় না, সন্তানের পাওনা। কার পাওনা? 3 নাম্বার, সন্তানের চুল পরিমাণ টাকা, অর্থ বা রূপা সদকা করে দিলেন। এবার আসুন 3 নাম্বার, এই সন্তানের জন্য 7 দিনের মাথায় সুন্দর করে একটা নাম রাখবেন। কি রাখবেন? নামটা কেমন রাখবেন? ইসলামিক নাম না নাফরমানের নাম? নাম এমন একটা জিনিস, আমি যখন আপনাকে নাম ধরে ডাক দিব, এই নামের মধ্যেই বোঝা যায় আপনি হিন্দু, খ্রিস্টান না মুসলমান। নামের মধ্যেই বোঝা যায় আপনার বংশ পরিচয়টা কেমন। নামের মধ্যেই বোঝা যায় আপনার অস্তিত্ব। নামের মধ্যেই ফুটে ওঠে আপনার ফ্যামিলির সমস্ত কিছু একটা নামের মধ্যেই ফুটে ওঠে। আমরা যখন বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা যদি কোনো ইহুদির মুখে উঠে, খ্রিস্টানের মুখে উঠে, কোনো নাফরমান থেকে নাফরমানের মুখের মধ্যে উঠে, হয়তো আবু জাহেলের মতো বলে না, কিন্তু ও জানে এই মুহাম্মাদের আগা গুড়া, ডানে বামে সামনে পিছনে শুধু মর্যাদা, সম্মান, মহত্ব, মর্যাদা সব কিছু দিয়ে পরিপূর্ণ এই নামটার উপর। আপনারা আমি অস্বীকার করতে পারবো? এটা অস্বীকার করার কোনো সিস্টেম আছে? এখন আপনাকে নাম দিলাম আব্দুল্লাহ, এই নামের মধ্যেই ফুটে উঠছে আপনার পরিচয়, আপনি আল্লাহর বান্দা। কার বান্দা? আব্দুর রহমান, নামটার মধ্যেই সুন্দর একটা অর্থ উঠছে। এখন নাম রাখবেন, রাসূল বলছেন এমন একটা নাম রাখবা অর্থবোধক নাম, সুন্দর অর্থ। যদি সেটা না হয় কোন নবীর নাম রাখবা, এটা যদি না হয় কোন সাহাবীর নাম রাখবা, এটা যদি না হয় কোন পীর, কোন মাশায়েখ, কোন উস্তাদ, কোন আল্লাহ ওয়ালা মুআম্মাল মানুষের নামে নাম করবা, নাম রাখবা। ওই যে নামটা রাখবা, যাকে অনুসরণ করে ওই নামের সুহবত, নামের ইফেক্ট আপনার সন্তানের উপর পড়বে। আস্তে কোন মুসা আলাইহিস সালাম নবীর নাম। মুসা নামের অর্থ বোঝার দরকার নাই, মুসা নাম রাখবেন, এটাই সম্মান। এখন তো নাম রাখেন উল্টা পাল্টা। 1 মিনিটে নাম রাখছেন, 2টা নাম বলি। ধরেন না রাখছেন বাবু, নাম রাখছেন কি? ধরেন নাম রাখছেন বেবি, 2টা নাম। কটা বলছি? আস্তে কোন কটা নাম রাখছি? একটা নাম, 2 নাম্বার। আচ্ছা, আপনারা বাবু বলতে শব্দটা কাকে বোঝায়? বড় বোঝায় না শিশু বোঝায়? আবার বলেন, বড় বোঝায় না শিশু বোঝায়? বেবি বড় বোঝায় না ছোট বোঝায়? আচ্ছা, মুসলমানের ঘর থেকে যে সন্তানটা হয় ওইটা কি বড় হয় না ছোট হয়? হিন্দুর ঘর থেকে যে সন্তানটা হয়, খ্রিস্টানের ঘর থেকে যে সন্তানটা হয়, ওইটা কি কয়? কে কয় না? কি কয়? শিশু। কি কয়? মুসলমানের তারেও শিশু কয়, ওইটারও শিশু কয়। ওইটা বড় হইতাছে নাম ওইটাই ডাকতাছেন, বাবু আর বেবি ডাকতাছেন, বড় কইতাছে আর ডাকতাছেন। আচ্ছা, ওই যে ডাকতাছেন বড় হইতাছে, আপনি ওইটারে তুলনামূলকভাবে অপরিচিত ব্যক্তি কেমনে বুঝবো ওটা ছোট না বড়? বুঝার কোন সিস্টেম আছে? আরে এটা বাদ দেন, আরেকটু কঠোর ভাষায় বলি, এটা বাদ দেন। আমি যখন আপনার সন্তানটাকে ডাক দিব বাবু বলে, ওটা কি হিন্দুর নাম নাকি খ্রিস্টানের নাম নাকি ইহুদির নাম নাকি নাসারার নাম নাকি নাফরমানের নাম? এটা কি বোঝার কোনো সিস্টেম আছে? আপনি ছোটবেলায় ওই সন্তানের হক আদায় করে নাই, ওই বাবু হয়ে যায়, বড় হয়ে যায়, জুয়া খেলবে, নেশা খেলবে, সব সম্পত্তি শেষ করবে, আপনি বলার কোনো কিচ্ছু ভাষা রাখেন নাই। বলে কেন? ওই যে ছোটবেলায় নাম রাখছেন বাবু, বড় হয়েছে, ছোট মানুষ অন্যায় করতেছে, করুক। ছোট মানুষ অন্যায় করে, ছোট মানুষকে অন্যায় করে না? আরে ছোট মানুষকে অন্যায় করে না? 40 বছরের পরে নামও যদি বাবু থাকে, বেবি থাকে, ওটা ছোট অন্যায় করতেছে, আপনি কিছু বলার নাই। ছোটবেলায় হক আদায় করেন নাই, হক আদায় না করার কারণে এই সন্তান অন্যায় করতেছে, আর অন্যায়ের প্রত্যেকটা ভাগ আপনি বাবা মার ঘরের মধ্যে আসতেছে। ওমরের কাছে একজন লোক আইসা কইতেছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না, একদিকে কইলে আরেক দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানকে আহ্বান করো, সন্তানকে ডাকো। ওমরের কাছে সন্তানকে আনা হয়, আবার সন্তানকে জিজ্ঞেস করে তোমার নাম কি? কয় জুউল। নাম কি? জুউল। জুউলের পরিবর্তে আরেকটা নাম আছে জুয়েল। নাম কি?
জুয়েল ওই জোড়ল থেকে জুয়েল আছে যাক আমরা এলাকায় কেউ নাই জুল। এবার ওমর রাগান্বিত হইয়া বাবার দিকে তাকাইছে, তোমার কথা শুনবো কেমনে শুনবো কেমনে, তুমি তো সন্তানের হক আদায় করো নাই। এবার বলেন আমিরুল মুমিনিন হক আদায় করি নাই মানে বলে সুন্দর একটা নাম রাখো নাই, তুমি নামও যেমন রাখছো তুমি আচার আচরণও তেমনটাই পাইবা। তাহলে সুন্দর নামের দরকার আছে না, ইসলামিক নামের দরকার আছে না। রাসূলের কাছে অনেক ইহুদিরা যখন মুসলমান হয়েছে নাম চেঞ্জ কইরা পরিবর্তন কইরা নতুন নাম রাখছে, মুসলমানের সন্তানরা আসছে নাম পরিবর্তন কইরা সুন্দর নাম রাইখা দিয়েছে। তাহলে সুন্দর নামের মধ্যে মর্যাদা বরকত আছে না নাই? এবার আসেন 4 নাম্বার, সন্তানের নামে আকিকা করতে হবে। কি করতে হবে? গুরুত্ব কি, ফায়দা কি? রাসূল বলেন আকিকা করার কারণে ওই সন্তানের উপর আসা বালা মুসিবত দুর্ঘটনা সব কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। আগামী কাল ফজরের নামাজ পড়তে ঘুমান না, যোহরের পরে করেন। হ্যাঁ, তাহলে আকিকা করা লাগবে না? আকিকা করা কার হক? সন্তানের হক না বাবা মার হক? আবার কোন সন্তানের হক না বাবা মার হক? আকিকাও করলেন, চুলো মুন্ডন করলেন, সুন্দর নামও রাখলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। এখন কি সন্তান কি দিনের দিন ছোট হইতেছে না বড় হইতেছে? কথা কোন, আমার মেইন পয়েন্টে যাইতাম না। কথা কোন, ছোট হইতেছে না বড় হইতেছে? এবার সন্তান 2 বছর পর আস্তে আস্তে কথা বলতে শিখে, এবার শিখাইতে থাকেন তাওহীদের শিক্ষা, তোমার আল্লাহকে তোমার রবকে শিখাইবেন আস্তে আস্তে। আল্লাহ সন্তানের সামনে যা করবেন সন্তানেও তা শিখবে। সন্তানের সামনে নামাজ পড়বেন, সন্তান দেখবেন অটোমেটিক আপনার সামনে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে। আছে না এরকম? আচ্ছা, সন্তান তো ছোট মানুষ, নামাজ পড়লে ফায়দা কি হবে? আমি আপনি বড়, আমি আপনার নামাজ হতেও পারে নাও হতে পারে, কবুল হতেও পারে নাও হতে পারে। ছোট বাচ্চারা যখন আমার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, মার দিকে তাকায়, মা ঠোঁট লড়ায়, সন্তান ঠোঁট লড়ায়, মা রুকুতে যায়, সন্তান রুকুতে যায়, মা সিজদাতে যায়, সন্তান সিজদাতে যায়। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেন, ও ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো কিছুই পারে না, সন্তান যে ঠোঁট লড়ায়, রুকুতে যায়, সিজদা যায়, এটার ফায়দা কি? ওই সন্তান ঠোঁট নাড়ানোর কারণে, সিজদা দেওয়ার কারণে, রুকু দেওয়ার কারণে তার প্রত্যেকটা আমলনামা বাবা আমার আমলনামায় যোগ হয়। কার আমলনামায় যোগ হয়? এখন এই হকটা কার? সন্তানের না বাবার? বাবা আমার হক। এই শিক্ষাটা দিবেন কেডা? আরে আপনার বাচ্চা তো ছোট, ও তো বুঝে না, ওর এই শিক্ষাটা দিবেন কেডা? এখন বড় হইছে, ওই যে বেটা বেটি নামাজ যায় না, সন্তান যে নামাজে আয় না, ছেলে যে নামাজে আয় না, ছেলে যদি বাবাই যদি ছেলেরে কইতে যায়, এই যা নামাজে যা, ছেলে তো চিৎকার করে তুমি যাও না কেন? এই কথা যদি কয়, বাবার মান সম্মান থাকবো, এই মায়ের মান সম্মান থাকবো। এখন বাপ মার ডরাই আর পুলার আর কইতারা না কি কইবো? মসজিদের হুজুর থাকবেন, হুজুর আমার পুলাটারে একটু মসজিদে নিয়েন, আমার পুলাটারে একটু বালাপতে আইনেন। আচ্ছা, আনবো যে তুমি কেন লাগে আইছো দুনিয়া? তুমি কেন লাগে? সারা দিন ভরা কি ইমাম সাহেব আর এলাকার মাতাব্বররা আপনার পুলারে বা বিভিন্ন আলেমের মাধ্যমে আপনার পুলারে নামাজ আনবো, এটাকে অ্যাক্টিভ রাখার জন্য, সারা জীবন নামাজের পথে চালানোর জন্য, দ্বীনের পথে চালানোর জন্য এই দায়িত্বটা কি অন্য মানুষের না বাবা মার? বলেন না, এই শিক্ষাটা কি বড় হলে দিবেন না ছোটবেলায় দিবেন? এটা কার হক? এটা বাবা মা। খালি বাবা মাই বুঝেন আপনারা, চারটা খাওয়ার লাগে বুঝে বাবা মা বুঝে। এটা কার হক? সন্তানের হক। কার হক? সন্তানকে নামাজের শিক্ষা দিবে কারা? এটা কার হক? বাবা মার। কার হক? দিবেন আপনারা? এখন সন্তান বড় হইতেছে, 7 বছর বয়স হয়ে গেছে, 7 বছর আগে তাওহীদের শিক্ষা দিবেন। আল্লাহ কয়জন? তোমার নবীর নাম কি? ঈমানে মুফাসসাল কি? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসরা, এগুলো শিখাইবেন। শেখানোর পরে 7 বছরের মাথায় নামাজের নির্দেশ দিবেন। কি দিবেন? 7 বছর হইছে, বাচ্চাটারে নামাজের নির্দেশ দিব কেডা? কেউ নামাজের নির্দেশ রাগ করতেছেন? কিছু উচিত কথা তো, এইজন্য কোন না রাগ করতেছেন? এই সন্তানকে নামাজের নির্দেশ দিবে কেডা? বাপ মা। আবার কোন? যতক্ষণ জুড়ে না কইছেন ততক্ষণ কম না। কোন? এই নির্দেশ দিব কেডা? বাবা মা সন্তানকে নির্দেশ দিবে নামাজের জন্য। কয় বছর বয়সে? 7 বছর। আস্তে আস্তে 3 বছর বাড়ায় গিয়া হইছে 8, 9, 10। 10 বছর বয়সে যদি ওই সন্তানটা নামাজ না পড়ে, ওটাকে শাসন করবেন। তবে এত শাসন, হাত পা ভাঙিয়ে একবারে ফালায় তো না, নামাজই পড়তে পারতো না। কি করবেন? মৃদু শাসন করবেন, হালকা শাসন করবেন নামাজ না পড়ার জন্য। মনে রাখবেন, রাসূল বলছেন, আল্লাহর জন্য কারো যদি দুশমনি করা যায়, ওই দুশমনি জায়েজ। কি এই দুশমনি? আবার দুশমনি কি? জায়েজ। কেমন জায়েজ? আল্লাহ রাব্বুল আলামিন এটা নামাজটা, এটা কার বিধান?
আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহর নির্দেশ যে তুমি সন্তানকে লালন করতেছো, পালন করতেছো, 10 বছর বয়সে আপনি মাইট দিলেন, এক পর্যায়ে নামাজ না পড়ে এইজন্য আপনি ত্যায্য পুত্র করে দিলেন। নামাজ না পড়ার কারণে, ইসলাম না মানার কারণে, তাওহীদ না মানার কারণে, বলেন তো এটা জায়েজ না জায়েজ? জায়েজ। কার জন্য হইছে? আল্লাহর জন্য বন্ধুত্ব করা জায়েজ, আল্লাহর জন্য কারো সাথে নাফরমানি করা জায়েজ, কারো সাথে শত্রুত্ব করাও জায়েজ। সবকিছু যদি আল্লাহর জন্য হয়, সবকিছু জায়েজ করেছেন কে? আবার বলেন, জায়েজ করেছেন কে? আরেকটা পাওনা হলো এই নামাজ শিখামু, এটা বাপ মার কাছে সন্তানের পাওনা। আরেকটা পাওনা হলো 10 বছর পরে সন্তানের বিছানা আলাদা করে দিবেন। কি করবেন? বড় হইছে সন্তান, এখন বিছানা আলাদা, এক খাতার নিচে যদি সম্ভব হয়, এক ঘরেই যদি রাখতে হয়, এক বিছানায় রাখতে হয়, মাঝখানে কুলবালিশ দিবেন। এক খাতার নিচে দুই সন্তানকে রাখবেন না, চাই দুইটা মেয়ে হোক, চাই দুইটা ছেলে হোক, এক সন্তান দুই সন্তানকে একত্রে এক ঘরের মধ্যে রাখার নিষেধ করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সন্তান আপনার কাছে চায়, আপনার কাছে পাওনা। এটা যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, চাহিদা অনুযায়ী দিতে পারেন, আল্লাহর কসম এই সন্তান বড় হইয়াও আপনার খেদমত করবে, সেবা করবে, শুশ্রূষা করবে, অন্তত বৃদ্ধাশ্রমে রাখবে না, অন্তত হরবাড়ির কথাই বাপ মারে কষ্ট দিব না। কারণ বুঝছেননি কি করবে না? কষ্ট দিবে। এখন কষ্টটা যদি আপনি না চান, না পান, তাহলে কি সন্তানের হক আদায় আগে করবেন নাকি বাপ মার হক আগে সন্তান করবে? হকটা কার আগে আদায় করতে হবে? বাপ মার আগে পূরণ করতে হবে। কারটা? সন্তান ছোট, বাবা মা ছোট না সন্তান ছোট? আরে কথা না, বাপ মা আগে দুনিয়াতে আইছে না সন্তান আগে দুনিয়াতে আইছে? আর বড়রা কি ছোটদের হক আদায় করবে না ছোটরা বড়দের হক আদায় করবে? ছোটদেরকে স্নেহ করেন, ছোটরা অটোমেটিক আপনাকে সম্মান করবে। ছোটদেরকে মহব্বত করেন, অটোমেটিক ছোটরা আপনাদেরকে সম্মানের চাদর বিছায়া দিবেন। এজন্য বড় হইয়া আগে বাবা মা হইয়া সন্তানের হক পাওনাগুলো আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ?